যার বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিয়েছে বাজারে, আজকে তিনি পাবেন লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০। আমরা বারবার বলেছি যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। যার টাকা আছে তার ছেলে বড় স্কুলে পড়বে, যার বেশি পয়সা আছে সে দামি হসপিটালে চিকিৎসা করবে, কিন্তু যার কিছু নেই তার জন্য আছে সরকার, সরকার তার ব্যবস্থা করবে। লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা আর বাড়াতে পারছেন না, লক্ষ্মী হাত তুলে নিয়েছেন, বলছে এত গুলি এত বোমার মধ্যে দিয়ে তো আমি লক্ষ্মী ছাড়া ওই রাজ্য ছেড়ে চলে গেছি, ১,৫০০ বেশি পারবো না। তাই এবার পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছেন যে এই সরকারকে বদলে দেবেন। এই সরকারকে বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মী যা পারেনি, এবার লক্ষ্মীর মা আসছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর ১,৫০০ নয়, এবার ৩,০০০ সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। এই গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, যার গ্যারেন্টি মানে গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। অসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, যাকে বিশ্বাস করেন, তিনি আজকে আপনাদের সামনে আসছেন বক্তব্য রাখতে। আজকে গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের প্যাসেজ তৈরি করে দেওয়া হয়েছে। আজকে লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ শুরু হয়ে গেছে চারিদিকে। এই নির্বাচনটা শুধু কুচবিহারের নির্বাচন নয়, আলিপুরদুয়ারের নির্বাচন নয়, জলপাইগুড়ির নির্বাচন নয়, ২ দিনাজপুরের নির্বাচন নয়, মালদার নির্বাচন নয়, মুর্শিদাবাদের নির্বাচন নয়, কাকদ্বীপ থেকে কুচবিহারের নির্বাচন নয়। এই নির্বাচন অসমুদ্র হিমাচল ভারতবর্ষের নির্বাচন, সোমনাথ থেকে গৌহাটির নির্বাচন, কচ্ছ থেকে কন্যাকুমারিকার নির্বাচন। এই নির্বাচন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত রাখবার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সামিল হতে হবে। আর এই কুচবিহারের মাটি আমার মাটি, এই কুচবিহারের মাটি ঠাকুর পঞ্চাননের মাটি, এই মাটি বীর চিলারায়ের মাটি, এই মাটি আমাদের নমশূদ্র ভাইদের মাটি, এই মাটি উদ্বাস্তুদের মাটি, এই মাটি ভূমিপুত্র রাজবংশী ভাই বোনেদের মাটি। আজকে আমাদের মাটি আমাদের থেকে কেড়ে নিতে চাইছে ভারতবর্ষের কিছু আক্রমণাত্মক শক্তি এবং ওপার বাংলা থেকে আগত কিছু উদ্বাস্তু। আজকে আমাদের লড়াই চলেছে দীর্ঘদিন ধরে। আমরা সীমিত শক্তি নিয়ে আমরা লড়াই করেছি। জলপাইগুড়িতে আমাদের সাধারণ সম্পাদক, এবারে আমাদের সহ সভাপতিদের নাম বলতে ভুলে গেছিলাম, ভাই দীপক বর্মন এখানে বসে আছেন। আমরা আমাদের সীমিত স্বার্থ নিয়ে বারবার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, একটা স্টাইল অ্যান্ড ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের বুকের ওপরে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। যারা একদিন এই মাটিতে দাঁড়িয়ে বলেছিল হঁসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিল কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা এই দেশের অঙ্গচ্ছেদ করেছে, আর যে আক্রমণকারীদের একদিন রাজা পৃথু, লাচিত বরফুকন, বীর চিলারায়রা কেটে ওই করতোয়ার জলে ভাসিয়ে দিয়েছিল, তারা আবার পিছনের রাস্তা দিয়ে ঘুরে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।